টোটাল 5 প্রকার সমাসের তেমন কোনো প্রকারভেদ নেই, এগুলো নিয়ে আজকে আলোচনা করা হয়। 5 প্রকারের মধ্যে প্রথম প্রকারেই হলো দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে চেনার উপায় হলো এইটা জোড়ায় জোড়ায় শব্দ থাকে, যেমন পিতা মাতা, বাবা মা ইত্যাদি। এটার ব্যাসবাক্যের ক্ষেত্রে ও এবং এসব যোজক যুক্ত করে ব্যাসবাক্য তৈরি হয়, মাতা ও পিতা, বাবা ও মা ইত্যাদি। তারপর পরবর্তীতে দ্বিগু সমাস। দ্বিগু সমাসের ক্ষেত্রে একটা সংখ্যা থাকবে, এটা দ্বারা চেনা যায়, যেমন চৌরাস্তা, তেপান্তর, এবং এটি একটা বাস্তবমুখী হবে, যেমন চৌরাস্তা একটা রাস্তাকেই বোঝায়, তেপান্তর একটা প্রান্তকেই বোঝায়। আর এটার ব্যাসবাক্যর ক্ষেত্রে সমাহার যুক্ত হয়, চৌরাস্তার 4 রাস্তার সমাহার, 3 প্রান্তের সমাহার ইত্যাদি। তারপর পরবর্তীতে হলো নিত্য সমাস। নিত্য সমাসের ক্ষেত্রে দুটি প্রকারভেদই মেইন, একটি হলো দেশান্তর, যুগান্তর ইত্যাদি, এটা ব্যাসবাক্য হয় অন্য দেশ, অন্য যুগ, এইটা। তারপর পরবর্তীতে হলো নামমাত্র, দর্শন মাত্র, মাত্র যুক্ত আর কি, এটা হয় কেবল নাম, কেবল দর্শন। তারপর হলো অব্যয়ীভাব সমাস। অব্যয়ীভাব সমাসের ক্ষেত্রে এটাই উদাহরণগুলো বেশি ইম্পর্টেন্ট, যেমন উপকূল, উপকণ্ঠ, উপশহর, উপদ্বীপ ইত্যাদি। এবার প্রতীক, দিন, প্রতীক্ষণ, অনুক্ষণ, নিরামিষ। তো উপকূলের ব্যাসবাক্য হলো কুলের সমীপে, প্রতিদিনের হলো দিন দিন, এবং নিরামিষের হলো আমিষের অভাব, আমৃত্যু হলো অতিক্রম না, মৃত্যু পর্যন্ত, যথারীতি হলো রীতিকে অতিক্রম না করে, উদ্বেল হলো বেলাকে অতিক্রান্ত করে, এবং প্রতিবাদ হলো বিরুদ্ধবাদ, এবং অনুগমন হলো পশ্চাৎগমন। এইসব কিছু এক্সাম্পল, এগুলোর সাথে সিমিলার করে অন্যগুলো থাকে, সেগুলো এইভাবেই হবে। প্রাদি সমাস। প্রাদি সমাসের কোনো রুলস নাই, এটাও এইরকম মুখস্থ করা লাগে উদাহরণগুলো। প্রবচন, প্রকৃষ্ট রূপে বচন, প্রভাত, প্রকৃষ্ট রূপে ভাত, পরিভ্রমণ, পরি যে ভ্রমণ বা চারিদিকে যে ভ্রমণ, প্রগতি, যে গতি, সুসাধ্য, সু যে সাধ্য, আয়াস সাধ্য, অনুতাপ, অনুতে যে তাপ,